শুরু করছি 12ই ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। রাশিফল আলোচনার আগে বলে নেই, আজকের দিনটা থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং দুপুর 2:38 পর্যন্ত থাকবে পরিঘযোগ, তারপরে শিবযোগ শুরু হবে। যাই হোক, 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা যেটা আলোচনা করব, প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করে থাকি, সেটাও করব। রাশি এবং লগ্ন এই দুটো মিলিয়েই ফলাফলটা ধরতে পারলে বেশি ভালো হয়। আজকে চন্দ্র মেষ রাশিতে, অর্থাৎ 12ই ডিসেম্বর চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা অবশ্যই আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া মেষ রাশির জন্য যেটা বলবো, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জন্য জায়গাটা বেশ শুভ রয়েছে বা কারো ক্ষেত্রে বিজনেসের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দু জায়গায় একটা শুভ ফল লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এই যে ফলাফলগুলো আমি বললাম, এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল মেষ রাশির জন্য। গোচর ফল তো আমি 11ই ডিসেম্বরের ভিডিওতে আলোচনা করেছি যে 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8:19 পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6:45 মধ্যে। প্রথমেই বলবো, যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়ের মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি এই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা উদ্বেগ উৎকণ্ঠা মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন গোচর ফলটা বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যেই হয়তো প্রথম দিকে
কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা উদ্বেগ উৎকণ্ঠা, মানসিক একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, যার ফলে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। এক কথায় বিজয় লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় এবং লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। এছাড়া প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এছাড়া বলব, কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলব, কর্মে কোনো প্রমোশনের কোনো পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা কারোর ক্ষেত্রে বলবো লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা লোন প্রাপ্তি হতেও পারে। এগুলো কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম বৃষ রাশির জন্য। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এগুলো এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। এর সাথে বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন ওই সময়টুকুর মধ্যে, বা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের জন্য আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে খুব একটা শুভ নয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু
কিছু না কিছু আবার অর্থ প্রাপ্তির যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো মিথুন রাশির জন্য আজকের দিনটা ফ্রড ব্যক্তি থেকে সতর্কতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে কোনো লস না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বিদেশ থেকে বা দূর থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল বললাম মিথুন রাশির জন্য। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য তার পাশাপাশি কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। তাই বলবো ওই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, এগুলো এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে। তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় ওই সময়টুকুর মধ্যে এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও তাই বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।
কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল কর্কট রাশির জন্য আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 11ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আমি আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কর্কট রাশির, তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে ওই সময়টুকুর মধ্যে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কাজ হোক, পুরনো কাজ হোক, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ বা ট্রান্সফারের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য সিংহ রাশির একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো
যারা সিংহ রাশির মঘা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে পাশাপাশি এটাও বলবো কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কন্যা রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে যোগদান করা বা একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য কন্যা রাশির একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 11ই ডিসেম্বরের ভিডিওতে বেশ কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বাধা বিঘ্নতার মধ্য দিয়েও বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং পারলে গোচর ফলটাও একটু শুনে নেবেন। কন্যা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, তাই হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও
ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাটাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবথেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যেহেতু গোচর এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই খুব একটা শুভ নয়, তাই চেষ্টা করবেন ওই সময়টুকুর মধ্যে কোনো বিষয় হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো, এবং একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে ওই সময়টুকুর মধ্যে কোনো টাকা পয়সা ধার না নেওয়াটাই সব থেকে ভালো। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো সম্পদ বা প্রপার্টি বা অ্যাসেট এগুলো কারোর ক্ষেত্রে ক্রয় করার যোগ রয়েছে, বা এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বিশেষত যারা যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন বা পিএইচডি করছেন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায় যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন। এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল একটা আলোচনা করার চেষ্টা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 11ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো পাশাপাশি আরেকটা কথা বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ
বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যেটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একদম খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে। কোনোভাবে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, বিদেশ থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিদেশে থাকে এমন কেউ আপনাকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা করতে পারে, অথবা স্ত্রী বা ভ্রাতা ভগিনী এরকম কারোর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং কোনো সম্পদ বা অ্যাসেট, বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো আজকের জন্য একটা ওভারঅল ফলাফল একটা আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 11ই ডিসেম্বরের ভিডিওতেই আমি বেশ কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে করতে গিয়ে হয়তো সাকসেস না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে চান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে। কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়া বলুন বা উৎসাহ এনার্জি বৃদ্ধি পাওয়া বলুন, সেটা ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। আর নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভটা না করাই ভালো। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা,
কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এছাড়া বলবো ধনু রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 11ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও, অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ধনু রাশির, তাদের গোচর ফলটা মধ্যম শুভ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটাও মধ্যম শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু মধ্যম শুভ, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো ওই সময়টুকুর মধ্যে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু ওই সময়টুকুর মধ্যে পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। তাই এবং গোচর ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে ওই সময়টুকুর মধ্যে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ কোনো সম্পর্কের যোগ তৈরি হতে পারে আজকের দিনে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা
45 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এবং শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো অ্যাসেট না কেনা, বা কোথাও ইনভেস্ট না করা, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাটাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে ওই সময়টুকুর মধ্যে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সামান্য কিছু সমস্যাও থাকবে। এর পাশাপাশি বলবো, বিদ্যার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো প্রপার্টি বা সম্পদ, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তি বা স্ত্রী এরকম কারোর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা ঠিক কীরকম রয়েছে, সেটা কিন্তু আমি 11ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও, অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা কিন্তু বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়।
তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই গোচর ফলের যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ একটু বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই ওই সময়টুকুর মধ্যে করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর বলব যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। মীন রাশির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা আজকের দিনটা একটু বাড়বে। তবে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 11ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা 11ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আমি আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 11ই ডিসেম্বর সকাল 8টা 19 মিনিটের পর থেকে 12ই ডিসেম্বর সকাল 6টা 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন গোচর ফলটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা এবং গোচরটা খুব একটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নেই। তাই রেবতী নক্ষত্রের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে
গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা দেখা দেবে এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে মীন রাশির রেবতী নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই অর্থপ্রাপ্তিটা কিন্তু বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 12টা 50 থেকে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অনেকেই অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 8 মিনিট থেকে বেলা 11টা 51 মিনিট পর্যন্ত। তবে আজকের দিনে অমৃত যোগটা রয়েছে কিন্তু একটু শেষ রাত্রের দিকে। শেষ রাত্রি 3:15 AM থেকে শেষ রাত্রি 4:43 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। সেই সময়টা হলো বিকেল 4:04 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টার মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, অথবা ঘণ্টার ধ্বনি করা, উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাস্তুদোষও দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করতে পারি, তাহলেও কিন্তু তার একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 11 থেকে সকাল 7টা 30 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 30 থেকে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 29 থেকে সন্ধে 6টা 29 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 30 থেকে রাত্রির 1টা 10 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় কিন্তু শুভ কাজ করা ঠিক নয়। তো অশুভ সময় রয়েছে সকাল 7টা 30 থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 29 থেকে দুপুর 3টে 29 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 10 থেকে রাত্রির 11টা 30 পর্যন্ত। অনেক সময় হয় যে শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও কিন্তু ঢুকে থাকে। সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়া প্রয়োজন। শুভ কাজ করতে যাওয়ার সময় বিশেষ করে সেই সময়ের কথাই আমি বলছি। এখানে দেখুন একটা শুভ সময় দেওয়া রয়েছে বেলা 11টা 30 থেকে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত। কিন্তু দেখুন রাহু কালটাও শুরু হচ্ছে দুপুর 12টা 50 থেকে এবং থাকবে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত। যেহেতু 12টা 50 মিনিটের পরেও কিন্তু 2টো 9 পর্যন্ত আমরা একটা শুভ সময় পাচ্ছি। তো ওই সময় যদি আপনি কোনো শুভ কর্ম শুরু করেন, তাহলে ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। তার কারণ শুভ সময়ের মধ্যেও কিন্তু রাহুকালটা পড়ে গেল। তাহলে শুভ কার্য যদি আরম্ভই করতে হয়, তাহলে বেলা 11টা 30 থেকে দুপুর 12টা 50 মিনিটের আগে শুরু করে দিতে হবে। এইভাবে পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা প্রতিটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তাদের জন্য বলবো আজকের দিনটা সাদা অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা যদি মা লক্ষ্মীকে একটু ধূপদীপ দেখানো যায় বা মা লক্ষ্মীর পুজো একটু সাধ্য মতন করা যায়, সেটা খুবই ভালো। এবং মা লক্ষ্মীকে ধূপদীপ দেখানো, মা লক্ষ্মীর চরণে হলুদ ফুল প্রদান করা, অথবা হলুদ স্টিকের ধূপকাঠি দিয়ে একটু ধূপদীপ দেখাতে পারেন। হলুদ স্টিকের ধূপকাঠি না হলেও হবে, এমনিই ধূপদীপ দেখাতে পারেন। আর আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়।
আর গৃহের আশেপাশে যদি কোনো দেবী মন্দির থেকে থাকে, যে কোনো দেবীর মন্দির, সেটা মা কালীর হতে পারে, মা দুর্গার হতে পারে, মা লক্ষ্মী হতে পারে, যে কোনো দেবী মন্দিরে আপনারা কোনো সুগন্ধি ধূপকাঠি হতে পারে, একটু কর্পূর হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, সুগন্ধি ফুলের মালা হতে পারে, কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা আমি বলবো, আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। হলুদ রঙের কোনো খাবার খেতে পারেন, একটু পোলাও খেতে পারেন, অথবা একটা লাড্ডু খেতে পারেন, কমলাভোগ মিষ্টি খেতে পারেন। এর কিছু একটা খাবার আপনারা গ্রহণ করতে পারেন, এবং সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় সামান্য একটু কাঁচা হলুদ বা সামান্য একটু আখের গুড় চিবিয়ে জল খেতে পারেন। দিনটা যদি কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে শুরু করা যায়, তাদের আশীর্বাদ নিয়ে শুরু করা যায়, তাহলে বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। আর আজকের দিনটা কোনো শিক্ষক হোক, কোনো গুরুদেব হোক, বা সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ হোক, পুরোহিত হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো। খুব মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারলেও খুবই ভালো হয়। এবং এর সাথে বলব, গৃহে যদি তারা মায়ের কোনো ছবি বা বিগ্রহ বা মূর্তি থাকে, বা লক্ষ্মী মায়ের কোনো মূর্তি বা ফটো বা যদি কোনো ছবি থাকে, মা তারার চরণে অথবা মা লক্ষ্মীর চরণে দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন, একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন। আর গৃহের আশেপাশে যদি কোনো দেবী মন্দির থাকে, সেখানে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, বা পাকা কলা যার খোসাটা হলুদ আছে সেরকম কলা, অথবা একটু ঘি হতে পারে, সুগন্ধি ঘি, বা হলুদ রঙের কোনো বস্ত্র হতে পারে। এর কিছু না কিছু একটা আপনারা কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।